আর এই দেখুন বন্ধুরা কেকটা কত সুন্দরভাবে ফুলেছে আর কতটা দুর্দান্ত লাগছে দেখতে। আর এই দেখুন কতটা মজার হয়েছে কেকটা দেখতে আর কতটা জালিদার হয়েছে বন্ধুরা দেখুন। আর দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন, দেখুন কতটা সুন্দর হয়েছে। তাল দিয়ে যে কেক বানানো যায় এত সুন্দর সুন্দর বন্ধুরা, আপনারা বাড়িতে তৈরি করে খাবেন তবে কিন্তু বিশ্বাস করতে পারবেন। আর এই দেখুন বন্ধুরা কতটা জালিদার হয়েছে আর কতটা সফট হয়েছে দেখুন, একেবারে সফট হয়েছে, নরম তুলতুলে। আর এই দেখুন কতটা সুন্দর পারফেক্ট হয়েছে তালের কেকটা। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তালের কেক। এই তালের কেকটা দেখতে যতটা সুন্দর হবে বন্ধুরা, খেতে কিন্তু তার থেকে অসাধারণ হবে। আর বানানো খুবই সহজ, যে কেউ দেখলে চটজলদি করে বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। আর বেশি উপকরণও লাগে না বানাতে। কিভাবে বানাচ্ছি বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আশা করি আজকের রেসিপিটা তোমাদেরকে অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর যারা চ্যানেলে এখন পর্যন্ত নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে পাশে থাকবেন। তাহলে কেকটা যখন তৈরি করবেন বন্ধুরা, কাপ অথবা বাটি মেপে নেবেন। তাহলে কি হবে, পরিমাণগুলো ঠিকঠাক নিতে গেলে কিন্তু কেকটা কিন্তু পারফেক্ট তৈরি হবে। তো আজকে আমি পরিমাণ মতো করে আজকে দেখাবো তোমাদেরকে। তো হাফ কাপ নিয়েছি আমি সাদা তেল। তো এক বাটির একটু কম নিয়েছি আমি গুঁড়ো করা চিনি। তো এখানে গুঁড়ো করা চিনিটাই ব্যবহার করবেন, তাহলে কি হবে তাড়াতাড়ি কিন্তু চিনিটা গলে যাবে। আর গোটা চিনি ব্যবহার করতে গেলে কিন্তু দেরি হবে গলতে। তো এবার আমি হ্যান্ড ওয়াশটা দিয়ে আমি চিনি আর সাদা তেলটা ভালো করে মিশিয়ে নিব, মানে ভালো করে ফেটে নিতে হবে। আর হাতের কাছে যদি হ্যান্ড ওয়াশটা না থাকে তাহলে এখানে কিন্তু চামচের সাহায্যে মিশিয়ে নিতে পারেন। তো ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এখানে নিয়েছি আমি এক বাটি দুধ। দুধটা দিয়ে ভালো করে আরও একটুখানি মিশিয়ে নিব। তো ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। তো এখানে নিয়েছি আমি এক কাপ ময়দা। আর এক কাপের ময়দার জন্য আমি এখানে হাফ কাপ দিয়ে দিব সুজি। আর এই দেখুন হাফ কাপ আমি সুজি নিয়ে নিয়েছি। আর দিয়ে দেবো একটুখানি স্বাদ মতো লবণ। আর এক বাটি নিয়ে নিয়েছি আমি তালের কাঠ, এই তালের কাঠটা দিয়ে দেবো। এবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আর যখন কেকটা বানাবেন বন্ধুরা, এক পাকে কিন্তু হ্যান্ড ওয়াশটা ঘোরাতে হবে, তাহলে কি হবে কেকটা কিন্তু পারফেক্ট তৈরি হবে। আর দু পাকে যদি ঘোরাতে যান হ্যান্ড ওয়াশটা, তাহলে কিন্তু কেক খুলতে চাইবে না আর শক্ত হয়ে যাবে আর নরম স্পং হতে চাইবে না। তাই এক পাকে কিন্তু হ্যান্ড ওয়াশটা এইভাবে করে ঘুরিয়ে নিতে হবে। তা আমি এখানে দুধ দিয়ে গুলে নিয়েছি, তোমরা চাইলে কিন্তু জল দিয়ে গুলে নিতে পারো। সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। আর দেখুন ব্যাটারের ঘনত্বটা এভাবে করে রাখতে হবে, একদম থপথপে ব্যাটার তৈরি করে নিতে হবে। তো যেহেতু সুজি আছে তাই আমি এখানে 5 মিনিট ঢাকা দিয়ে রেস্টের জন্য রেখে দেব। কেকটা বানাবার জন্য আমি একটা কেক টিন নিয়ে নিয়েছি। আর হাতের কাছে যদি কেক টিন না থাকে বন্ধুরা, তাহলে যে কোনো স্টিলের বাটিতেও কিন্তু কেকটা তৈরি করে নিতে পারো। আর দেখুন একটা আমি সাদা পেপার নিয়ে নিয়েছি, পেপারটা গোল করে কেটে নিয়েছি, বাটির মধ্যে বসিয়ে নেব। আর বাটিটার মধ্যে সাদা তেল লাগিয়ে নেব, তাহলে কেকটা দেখবেন খুব সুন্দরভাবে বাটি থেকে উঠে আসবে। তাই এভাবে করে সাদা তেলটা ভালো করে বাটির মধ্যে চারিপাশে লাগিয়ে নিতে হবে। আর এদিকে আমার রেস্টে রাখানো হয়ে গেছে ব্যাটারটা 5 মিনিট। আর একটা আমি 10 টাকা প্যাকেটে ইনো নিয়ে নিয়েছি, এক প্যাকেট। আর হাতের কাছে যদি ইনো না থাকে বন্ধুরা, তাহলে এখানে হাফ চামচ দিয়ে দিবেন বেকিং পাউডার। আর 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিবেন খাওয়ার সোডা, তাহলে দেখবেন ইনোর মতো কাজ করবে। আর এই ইনোটা দেওয়ার কারণে কিন্তু জালিদার একদম সফট নরম হবে তুলতুলে।
তো ভালো করে আমি মিশিয়ে নেব ইনোটা। আর ইনোটা কিন্তু মিশিয়ে বেশিক্ষণ রাখানো যাবে না, একটুখানি নাড়াচাড়া করে কিন্তু কেক টিনের মধ্যে ঢেলে নিতে হবে। তো ভালো করে মিশিয়ে নিয়েছি। তো ব্যাটারটাকে আমি কেক টিনের মধ্যে ঢেলে নেব। আর দেখুন এভাবে করে ঘনত্ব কিন্তু তৈরি করে নিতে হবে ব্যাটারটা। তো ব্যাটারটা আমি কেক টিনের মধ্যে ঢেলে নিয়েছি, একটুখানি ট্যাপ ট্যাপ করে নেব, তাহলে বাতাস থাকলে বের হয়ে যাবে। আর এদিকে আমি কড়াইটা হাই হিটে গরম করে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার আমি কেকের ব্যাটারটা বসিয়ে দিব। এবার আমি ঢাকা দিয়ে মিডিয়াম আছে 35 মিনিট জাল করে নেব। যেহেতু আমি বড় কেকটা তৈরি করেছি, তার জন্য 35 মিনিট জাল করে নিতে হবে, তাহলে হয়ে যাবে। তো কেকটা আমি 5 মিনিট জাল করে নিয়েছি, আর 5 মিনিট পরে আমি কেকটা সাজিয়ে নেব। আর দেখুন 5 মিনিট পরে কিন্তু কতটা সুন্দরভাবে কেকটা ফুলতে শুরু করে দিয়েছে। আর কেকটা সাজার জন্য আমি কিছুটা চেরি নিয়ে নিয়েছি, টুকরো করে কেটে নিয়েছি। এই চেরিগুলো দিয়ে সাজিয়ে নেব। তোমাদের হাতের কাছে যে ড্রাই ফ্রুটটা থাকবে সেটা দিয়ে কিন্তু সাজিয়ে নিতে পারো। আর একটা করে কিশমিশ দিয়ে দিব এর মাঝখানটায়, দিয়ে সাজিয়ে নিব। তাহলে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। মাঝখানটাতে একটা কিশমিশ বসিয়ে দিয়েছি। এবার আমি চেরিগুলো বসিয়ে দিচ্ছি এভাবে করে। তো বন্ধুরা, তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো করে সাজিয়ে নিতে পারো। তো দেখুন বন্ধুরা, আমি কেকটা এভাবে করে সাজিয়ে নিয়েছি আমার পছন্দ মতো করে। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো করে সাজিয়ে নিতে পারো। এবার ঢাকা দিয়ে 30 মিনিট জাল করে নেব। তো কেকটা আমি 35 মিনিট জাল করে নিয়েছি, দেখে নেব হয়েছে কি না। আর এই দেখুন বন্ধুরা, কেকটা কত সুন্দরভাবে ফুলেছে আর কতটা দুর্দান্ত লাগছে দেখতে। তো চেক করার জন্য একটা কাঠি নিয়েছি, এই কাঠির সাহায্যে দেখে নেব হয়েছে কি না। আর এই দেখুন কাঠিটা থেকে কিন্তু পরিষ্কারভাবে বের হয়ে আসছে, তার মানে কেকটা হয়ে গিয়েছে। আর কাঠির মধ্যে যদি লেগে থাকতো তাহলে আর একটুখানি জাল করে নিলে হয়ে যেত। আর দেখুন একটুকু লেগে নাই কাঠির মধ্যে। তো কেকটা কি সুন্দরভাবে তৈরি হয়েছে, আর দেখুন একদম নরম সফট। তো কেকটা আমি পুরোপুরিভাবে ঠান্ডা করে নেব, আর ঠান্ডা করার পর তোমাদেরকে দেখাচ্ছি। কেক আমি পুরোপুরিভাবে ভালো করে ঠান্ডা করে নিয়েছি। আর দেখুন কেকটা ঠান্ডা হওয়ার পর কিন্তু সাইডগুলো আপন মনে কিন্তু ছেড়ে ছেড়ে আসছে। এভাবে করে একটুখানি হাত দিয়ে করে নেবেন, তাহলে খুব সহজভাবে উঠে আসবে কেকটা। তো কেকটা আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। আর এই দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে কেকটা উঠে আসলো, কি সুন্দরভাবে কেকটা হয়েছে। পিছে যে কাগজটা দিয়েছি এটা তুলে নেব। আর দেখুন কেকটা কিন্তু একটুকু পোড়া লেগে যায়নি, কি সুন্দরভাবে তৈরি হয়েছে কেকটা। আর এই দেখুন বন্ধুরা, কতটা জালিদার হয়েছে আর কতটা সফট হয়েছে। দেখুন একেবারে সফট হয়েছে, নরম তুলতুলে। আর এই দেখুন কতটা সুন্দর পারফেক্ট হয়েছে তালের কেকটা। আর এটা যে তালের কেক বন্ধুরা বানানো হয়েছে, কেউ দেখলে কিন্তু বিশ্বাসই করতে পারবে না, দুর্দান্ত হয়েছে কেকটা দেখতে। আর দেখুন কেকটা কতটা সফট হয়েছে, একদম নরম তুলতুলে। তো বন্ধুরা, তাল দিয়ে যে এত সুন্দর কেক বানানো যায়, বাড়িতে না বানিয়ে খেলে কিছুই বিশ্বাস করানো যায় না।
তো কেকটা আমি কেটেও দেখাচ্ছি আপনাদেরকে কতটা সুন্দর পারফেক্ট হয়েছে। আর এই দেখুন একদম সফট নরম তুলতুলে। আর এই দেখুন কতটা সুন্দর হয়েছে কেকটা দেখতে। আর দেখুন একদম অসাধারণ হয়েছে বন্ধুরা, নরম তুলতুলে আর জালিদার হয়েছে দেখুন। আর এই দেখুন কতটা মজার হয়েছে কেকটা দেখতে, আর কতটা জালিদার হয়েছে বন্ধুরা দেখুন। আর দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন, দেখুন কতটা সুন্দর হয়েছে। তাল দিয়ে যে কেক বানানো যায় এত সুন্দর সুন্দর বন্ধুরা, আপনারা বাড়িতে তৈরি করে খাবেন তবে কিন্তু বিশ্বাস করতে পারবেন কতটা পারফেক্ট আর সুন্দর হয়েছে। এই দেখুন একদম মুখে দিলেই মিলিয়ে যাবে, এত নরম সফট তুলতুলে হয়েছে। তো কেকটা খেয়ে বলছি বন্ধুরা কেমন টেস্ট হয়েছে। অসাধারণ টেস্ট হয়েছে বন্ধুরা খেতে, মুখে দিচ্ছি মিলিয়ে যাচ্ছে, এত সুন্দর হয়েছে খেতে। আর এটা পাকা তাল দিয়ে যে বানানো হয়েছে বন্ধুরা, তার টেস্টটাই কিন্তু অন্যরকম। কেক আমরা সবাই কিন্তু বানিয়ে খাই, কিন্তু তাল দিয়ে টেস্টটা খাওয়াটাই অন্যরকম। দারুণ সুন্দর ফ্লেভারটা লাগছে তালের, অসাধারণ টেস্ট হয়েছে বন্ধুরা। তো অবশ্যই কিন্তু আমার মতো করে এই তালের কেকটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, বাড়ির সকলেই খুশি হয়ে যাবে, এত সুন্দর লাগে খেতে। আর এখন তো বন্ধুরা ভরপুর তালের সিজন, একবার হলেও কিন্তু খেয়ে দেখবেন। আর আজকের আমার কেকের রেসিপিটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এরকম নিত্য নতুন ভিডিও কিন্তু সবার আগে দেখতে পাবে। তাই আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।